মা আমার অনেকটা লেট হয়ে গেল। আসলে অভি তো না, মানে সরি, ও আমাকে কিছু জানায়নি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। তাহলে তো আমি আপনাকে স্টেশনেই আনতে। দরজাটা খোলো, ভিতরে যাই। মা এই নিন জল। এটা তো অনেক ঠান্ডা। তাহলে আমি নর্মাল জল নিয়ে আসছি। না না, ছেড়ে দাও, আমার কাছেই আছে। মা বলছিলাম আপনার জন্য ডিনারে কি বানাবো? একটু মাংস ভাত করে দিই বা বাইরে থেকে কিছু খাবার এনে দিই? আমার জন্য ডাল ভাতই করে দাও। ঠিক আছে মা। রিম্পি, আমি না তাড়াহুড়োর চক্করে তোয়ালেটা আনতে ভুলে গেছি। তুমি আমাকে একটা তোয়ালে দাও তো। ওহো মা, আমি দেখুন এসেই আমি রান্নাঘর ঢুকে গেছি। আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আপনার কিছু লাগবে কিনা। ঠিক আছে, আপনি 2 মিনিট সময় দিন, আমি আপনাকে এক্ষুনি তোয়ালে দিচ্ছি। মা আমি আপনাকে আগে তোয়ালেটা দিয়ে নিচ্ছি, তারপর আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। মা আপনি আবার এইসব করছেন কেন? আপনি ছেড়ে দিন মা, আমি করে নেব। আমি ভাবলাম তোমার একটু হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, আপনি না না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি সবজি বানিয়ে নিচ্ছি। মা আপনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন, কি হয়েছে মা আপনার? আমার কথা বাদ দাও, তোমার কি হয়েছে সেটা বলো। আমার তো কিছু হয়নি মা। তাইলে তুমি এত নার্ভাস হচ্ছ কেন? না বসো। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি তোমার মতনই ছিলাম, শুধু তফাৎ এটাই ছিল আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করে গিয়েছিলাম, যেখানে আমার শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, কাকা শ্বশুর সবাই তারা ছিল। আর ঠিক ততটাই আমাদের কাজ করতে হতো। আর তুমি তো জানো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে শ্বশুর শাশুড়ির সেবা করো, তাদের ভালো রাখো, তাতে তুমিও ভালো থাকবে। সেই জন্যই শাশুড়ির পাশে পাশে থাকতাম, তার কি দরকার সেটা খেয়াল রাখতাম, তার মন জয় করার চেষ্টা করতাম। আমিও বিয়ের পরে না তোমার মতো এরকম প্রথম প্রথম নার্ভাস হয়ে থাকতাম। তারপর একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, তোমার এসব করার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে কি জানো, এখন আমার মনে হচ্ছে আমি রিম্পির সাথে কথা বলছি না, আমি আমার বৌমার সাথে কথা বলছি। আসলে মা, আমার বিয়ের পরে আপনি প্রথম এসেছেন তো, তাই আমি পারফেক্ট বউ হয়ে উঠতে চাইছিলাম আপনার কাছে। কি দরকার তোমার পারফেক্ট বউ হওয়ার? আর কার জন্য হবে, কিসের জন্য হবে? এরকম আবার না হোক যে পারফেক্ট হওয়ার চক্করে রিম